বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এর শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। সমস্ত দাদা ও মায়েদেরকে আমার আন্তরিক আনন্দিত জয়। আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন, ইহাই পরম দয়ালের শ্রীচরণে প্রার্থনা রাখি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি ভালোবাসা। ভালোবাসা কি? আমরা চতুর্দিকে আজকে দেখা যায় ভালোবাসা ভালোবাসা, লাভ লাভ লাভের একটা ঝড় তুফান বইছে, তুফান চলছে। আজকে ভালোবাসাটা কথাটি বেশি ব্যবহার হয় যুবক যুবতীদের মধ্যে। সমাজে কেউ কাউকে ভালোবেসে বাড়িতে নিয়ে আসলো, কিংবা বাবা মায়ের অমতে বিয়ে করে তারা কোথাও পালিয়ে গেল। এমনিভাবে কত ঘটনা শোনা যায়। ভালোবেসে একজন আরেকজনকে পেল না, শেষে আত্মহত্যা করলো, এমনটাও শোনা যায়। কেউ কাউকে ভালোবাসলো, হয়তো আর কেউ এসে তাকে মেরে দিল। তাহলে এই ভালোবাসার ছিনাছিনি টানাটানি চলছে। এই ভালোবাসাটা আসলে কি? ভালোবাসা জন্মায় কি করে? আমরা যদি একবার একটু চিন্তা করে দেখি তাহলে বুঝতে পারি। আমরা অনেক মানুষ, এমনকি উচ্চশিক্ষিত যারা, তাদের মধ্যেও এই লাভ কথাটা সচরাচরভাবে এইভাবেই চলে আসছে। তাহলে ভালোবাসাটা যদি এই, প্রেম যদি এই, তাহলে যিশু খ্রিস্ট বলেছেন প্রেম করো। সবাই, সব সদ্গুরু, সব ভগবানই বলেছেন প্রেম করো। জীবে প্রেম করে যেজন, সেই জন সেবিছে ঈশ্বর। এমনিভাবে কত কথা আছে। তো লাভ, প্রেম, পরমপ্রেমময় শ্রী ঠাকুর বলেছে প্রেম করার আগে, প্রেমের কথা বলার আগে প্রেম করো। আরও বলেছেন প্রেমকে প্রার্থনা করো আর হিংসাকে দূরে পরিহার করো। ভক্তির গাঢ়ত্বই প্রেম। আরও বলেছেন খুব ভালোবাসো কিন্তু মাখামাখি করো না। ভালোবাসো, একটু বিশ্বাস চাই। তাহলে আমরা ভালোবাসাটা কি জিনিস? দেখুন, এই যে আজকের যে যুবপিঢ়িতে ভালোবাসার যে একটা ঝড় চলছে, যেখানে কে কেমন তা কিছু প্রয়োজন নেই, প্রয়োজন মনে করে না। যেমন একটা দোলে, একটা কোনো নীতি নিয়ম কিছু না রেখে দোলে মুছে নিয়ে যাচ্ছে এই ভালোবাসার বিবাহতে। ঠাকুর বলেছেন সমাজটাকে ঠিক করতে গেলে বিবাহটাকে ঠিক করতে হবে। বিবাহের উপর খুব জোর দিয়েছেন, কিন্তু সেই বিবাহটাই এমনিভাবে চলছে। কি হবে, কেন আমি তাকে চাই, আমি তাকে ভালোবাসি, কেমনভাবে ভালোবাসি, ভালোবাসাটা কি, ভালোবাসার অর্থটাই কি আমরা জানি? সেটা একবার একটু ভেবে দেখার দরকার আছে, তাই না কি? তাহলে এই ভালোবাসাটা, এই যে মহাপুরুষরা যে ভালোবাসার কথা বলছেন, সদ্গুরু ভগবান যে জীবে প্রেম করেছে যেজন, সেজন ভজিছে ঈশ্বর, এই যে কোন প্রেমের কথা বলছেন, সে ভালোবাসাটা কি? এই ভালোবাসা সে ভালোবাসা কি আলাদা আলাদা? তাহলে কি জলের নাম আলাদা হতে পারে, কিন্তু মূলত জল তো জলই না, কি ওয়াটার বলতে পারে? তাহলে ভালোবাসাটা কি? তাদের জন্য ভালোবাসা, জলটা ওয়াটার বললেও সে ওয়াটার সেই একই বস্তুই থাকছে, কিন্তু ভালোবাসাটার ব্যাখ্যা কেন বদলে যাচ্ছে একবার ভেবে দেখুন তো। তাই এই ভালোবাসাটা কি জিনিস? ভালোবাসা আমাদের মনে জাগে কি করে? আমরা যদি যুবক যুবতীদের মধ্যে দেখি, তাহলে কেউ কাউকে দেখেই ভালোবেসে ফেলছে, সুন্দরতা দেখে ভালোবাসছে। আসলে কি সুন্দরতা দেখে ভালোবাসা জন্মায় না? এটা আকর্ষণ। সুন্দর ফুল দেখলে আমাদের তুলতে ইচ্ছা করে, সুন্দর যা কিছু দেখি তার দিকে আমরা আকৃষ্ট হই। এটা কি? এটা কি ভালোবাসা? তাই পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর একটি কথা বললেন যে ভালোবাসা কি, ভালোবাসা কিভাবে জাগে, ভালোবাসায়
বিশ্বাস থাকে। আমরা যাকে ভালোবাসি তার প্রতি আমাদের বিশ্বাস থাকে। আমরা যাকেই ভালোবাসি, আমি যদি গান ভালোবাসি তাহলে গান যে একটা ভালো জিনিস সেটা আমরা বিশ্বাস করি। আমরা কোনো মানুষকে ভালোবাসতে গেলে আগে তাকে বিশ্বাস করি সে ভালো, তাই মনে করি। এবার বিশ্বাস করে তাকে নিয়ে বাস করতে চাই, ভালোতে বাস করা, তাই না? ভালোটাকে নিয়ে তাতে বাস করা। তাহলে ভালোটা কি সেটা তো জানতে হবে। তাহলে ভালো মানে সৎ, যা মঙ্গলময়, কল্যাণকারী, তাই নয় কি? তাহলে এই কল্যাণটা আমি যাকে ভালোবাসছি সেই ভালোবাসার পাত্র যিনি, সেও মঙ্গলময় হবে, তারও কল্যাণ হবে, আমারও কল্যাণ হবে। ভালোকে ভালোবাসলে, ভালোতে বাসলে মানে ভালোতে বাস করলে ভালোই হয়, অর্থাৎ ভালোতে স্থির হওয়া, তাই না কি? এই মঙ্গল ও কল্যাণময়ের প্রতীককে সেই ইষ্ট, আদর্শ, সৎ ইষ্ট যিনি, আমরা এক কথায় ভগবান বলতে পারি, গুরু বলতে পারি, সদ্গুরু বলতে পারি, তা নয় কি? যা করলে ভালো হয়। তাহলে আমরা এই যে ইষ্টের প্রতি ভালোবাসা যদি আমাদের থাকে তাহলে আমরা সবাইকে ভালোবাসতে পারবো, তা নয় কি? আমার যদি সেই ভগবান বা ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকে তাহলে আমরা সবাইকে ভালোবাসতে পারবো। তাই শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী আছে, প্রায় বলে থাকি, ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তুমি ভগবানের জন্য, প্রভুর জন্য, আর কারোর জন্য নয়, তুমি প্রভুর জন্য, তাই সবার জন্য। কারণ এই সব কিছুই তো তার। তিনি যেমনভাবে সবাইকে ভালোবাসতে পারেন তেমন করে আর কেউ বাসতে পারেন না। তাই আমি যদি তাকে ভালোবাসি তাহলে সবাইকে আমি ভালোবাসতে পারবো, কাউকে আমি ঘৃণা করতে পারবো না, সবাইকে আমি ভালোবাসতে শিখবো, তা নয় কি? এই ভালোবাসাটা জন্মায় কী করে? তার জন্য শ্রী ঠাকুর একটি বাণী দিয়েছেন। সে বাণীটি হচ্ছে, মা নিজের হাতে ছেলে পিলের যত্ন করে বলে ছেলের উপর অশ্রদ্ধা আসে না, তাই অত ভালোবাসা। এই ছেলের উপর অশ্রদ্ধা আসে না। আমরা তো শ্রদ্ধা করি বড়দেরকে, তাই না? শ্রেষ্ঠজনকে শ্রদ্ধা করি। এই শব্দটা ঠাকুর কেন বললেন অশ্রদ্ধা আসে না? কেন? অশ্রদ্ধা মানে ঘৃণা, তাচ্ছিল্য, তা নয় কি? তাহলে মা নিজের হাতে ছেলেপিলের যত্ন করে বলে, যত্ন করে মানে ধ্যান রাখে, সেবা দেয়, শুশ্রূষা করে, পালন করে, পোষণ দেয়, সব কিছু তিনি করেন। তিনি বাচ্চার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। আপনারা ভাবতে পারেন একটি সন্তানকে মানুষ করবার জন্য, তাকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে হাঁটা শেখানো পর্যন্ত মা কত কষ্ট করেন, কত রাত কেটে যায় মায়ের অনিদ্রায়। বুকের উপর সন্তানকে রেখে তিনি নিজে পেশাব করা বিছানাতে নিজে শুয়ে থাকেন, ভিজা বিছানায়, কিন্তু বাচ্চাটাকে শুকনো জায়গায় রাখে, কত যত্ন করেন। তাই সেই বাচ্চার জন্য তিনি নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারেন, কারণ তিনি তার প্রতি কোনো অশ্রদ্ধা নেই, সে যাই করুক না কেন। ভগবানও তেমনি আমাদেরকে ভালোবাসেন যেমন একটি মা তার বাচ্চাকে ভালোবাসে, আঁকড়ে ধরে থাকে, ঠিক তেমনি মা তার যত্ন নেন। তাই এই বাণীটি পাঠ হওয়ার পর আলোচনা করলে বলছেন যে গুরুকে মা যেমন ছেলেপিলেকে ভালোবাসে, অর্থাৎ যত্ন নেয়, আমরা যার যত যত্ন নেব তার প্রতি আমরা তত ভালোবাসা জন্মাবে এবং অশ্রদ্ধা আসবে না। এই যত যত্ন নেব তত ভালোবাসা আসবে। কত ভালোবাসে তার প্রমাণ হচ্ছে কে কাকে কতখানি ভালোবাসে, তার প্রমাণ হচ্ছে কে কার কতখানি ধ্যান রাখে, যত্ন করে, কেয়ার নেয়, তার জন্য সে কত কষ্ট করতে পারে। সেটাই হচ্ছে প্রমাণ যে সে কত ভালোবাসতে পারে, কত ভালোবাসে। তাই আমরা ঠাকুরকে কত ভালোবাসি আমরা নিজেরাই বুঝতে পারবো যে ঠাকুরকে আমরা কত ভালোবাসি। অশ্রদ্ধা কি রকম? পিতৃদেব বলছেন, নিজের হাতে
লালন পালন করলে স্নেহমত্তা গভীর হয়, এমন না হলে অশ্রদ্ধা আসে। যদি নিজের হাতে লালন পালন না করে তাহলে অশ্রদ্ধা আসে। ঠিক তেমনি শ্রী শ্রী ঠাকুরের সেবা শুশ্রূষা যদি আমি নিজের হাতে না করি তাহলে আমার অশ্রদ্ধা আসবে। নিজ হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয়, অভিমান দূরে যায়, আর প্রেম আসে। তাহলে প্রেমটা কি করে আসছে? গুরু সেবা করলেই অহংকার পাতলা হচ্ছে, আমার অহংকারটা দূরে যাচ্ছে এবং অভিমানও দূরে যায়, আর প্রেম আসে। তাই বাচ্চা কাচ্চা যত যাই করুক না কেন, যত গালিগুলাজ করুক, কত মায়ের কত অত্যাচার করে বাচ্চারা, বড় হওয়ার পরে বুঝতে শিখেও অন্যায় অত্যাচার করে, তবুও মা ক্ষমা করে দেন। কারণ আমাকে এমনটা বলল, তিনি তা মনে করেন না যে সে আমার ছেলে, আমার বাচ্চা। তাই মান অভিমান কিছু নেই, প্রেম, শুধু প্রেম। এই বাণীটি পড়ার পর শ্রী শ্রী পিতৃদেব বলছেন, আমি যদি কলকাতায় থাকি, এখানে ভাস্বতী চ্যাটার্জিকে বলল ব্যাখ্যা করতে, তো সে বলল ঠাকুর বলছেন নিজের হাতে গুরুর সেবা করলে অহংকার থাকে না। আমি যখন গুরুকে কোনো কিছু দেব তা অন্যের হাতে না পাঠিয়ে নিজে গিয়ে দেব। শ্রী শ্রী পিতৃদেব বলছেন, আমি যদি কলকাতায় থাকি, নিরুত্তর দেখে বললেন যতদূর সম্ভব চেষ্টা করব নিজের হাতে দেওয়া। আমাদের তেমন প্রথাই আছে, সব নিজের হাতে দেওয়া করা, এতে অভিমান দূরে যায়। ঠিক আছে, আজকের জন্য এতটুকু। নেক্সট ভিডিওটিতে আবার আরেকটি টপিক নিয়ে আসবো। তাহলে ভালোবাসা জন্মায় কিভাবে? সেবার মাধ্যমে। আর সেবা যত আমরা বেশি করব তত শ্রদ্ধা বাড়বে, অশ্রদ্ধা থাকবে না, প্রেম আসবে, প্রেম আসবে। তাহলে আমরা ভালোবাসি কে কাকে কেমনভাবে, এখান থেকে বোঝা যাচ্ছে। আমরা ভালোবাসতে গেলে একটুখানি ভালো করে বুঝে সুযোগ করবো আমার ভালোবাসাটা কতখানি সঠিক পথে যাচ্ছে, তা নয় কি? ঠিক আছে, আজকের জন্য এতটুকু। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।